একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা খুশির সংবাদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ মানুষ বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে খুশি হতে পারলেন না। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে বুঝতে পারলেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খবর শুনে কি আপনি খুশি হতে পারেননি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিভাবে খুশি হব? যেখানে আমার সাহাবী রয়েছে ১,২৪,০০০ আর সেখানে মাত্র ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, আর বাকিদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের খবর জানেন। তাই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি আমার বন্ধুকে জানিয়ে দাও যে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করা প্রত্যেক ব্যক্তি তার সাথে আরো ৭০,০০০ করে আপনার উম্মত জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধু, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে সুবহানাল্লাহ লিখে যাবেন।